5:27। হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মর্নিং অ্যাসিস্ট্যান্ট নার্সিং। তো দীঘা ডে 2 ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর ব্লগের শুরুতেই তোমরা যেটা দেখলে, এখন বাজে ভোর 5টা, মানে 5:27, আর আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা ঘুরতে বেরোবো। আর অনেকটা সকালে ওঠা হয়েছে, সবাই মিলে রেডি হয়েছি। আর আমাদের আগের দিন টোটোওয়ালা ছিল, তো চলো, টোটোওয়ালা বাইরে এসে দাঁড়িয়ে আছে। তো এই যে আমরা উঠে পড়েছি সবাই মিলে টোটোতে। আর দেখো বাইরেটা একটু অন্ধকার আছে, তো অন্ধকার থাকলেও আমাদেরকে বেরোতেই হবে, কারণ আমরা কালকে ফিরে যাব। আজকে আমাদের দীঘাতে শেষ দিন, তাই সকাল থেকে শুরু করেছি ঘুরতে। আর প্রথমে আমরা সেই দিন চলে গিয়েছিলাম মোহনাতে। তো আমরা সেই দিন সূর্যোদয় দেখার জন্য এসেছিলাম, কিন্তু দেখো ওয়েদারটা এতটা মেঘলা ছিল, আর আমাদের মনটাও খারাপ হয়ে গিয়েছিল যে আজকেই মেঘলা ওয়েদার হতে হলো। তো এই যে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, এখনো পর্যন্ত সূর্যের কোনো ঠিকানা আমরা দেখতে পাইনি। তো চলো এখন আমরা একটু বাইরেটা যাব। তো বাইরেটা যেতেই আমি এখানে একটা টুপির দোকান দেখতে পেয়েছি, আর আমার খুব শখ ছিল যে দীঘায় গেলে আমি টুপি একটা নেব। তো সেই জন্যই আর ওয়েট করিনি, আমি টুপি দেখতে শুরু করে দিয়েছি। আমার নিজস্ব মতামত, আমার মনে হয় আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে তো দুবার আমি যেতে পারবো না। তো সেখানে গিয়ে যা যা করতে ইচ্ছে করে সবটাই করে আসা উচিত আমার মতে, কারণ পরে এসে রিগ্রেট করে লাভ নেই যে এটা কেন করলাম না, এটা করলেও পারতাম। তো এই যে আমি নিয়ে নিয়েছি টুপিটা, আর এটার প্রাইস পড়েছে 100 টাকা। কেমন লাগছে তোমাদের জানিও, আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। পরে আমরা চলে যাচ্ছি মোহনাতেই বিচের কাছে। এখানে একটু সূর্যটাকে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবা। চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। তো চলো এবার আমরা সামনের দিকে যাই। সূর্যটা উঠছে ওই যে, আর এইদিকে চ্যাটিং করতে ব্যস্ত। এরপরে আমরা আবার চলে গিয়েছিলাম একেবারে প্রপার মোহনাতে, আর তোমরা জাস্ট ভিউটা দেখো, আর কিচ্ছু বলার নেই। তো এইটাই হচ্ছে মোহনার ভিউ, আর ওই দিক থেকে দেখো সূর্যি মামা উঁকি দিচ্ছে। তো জাস্ট অসম ছিল, আমাদের তো মোহনা বেস্ট লেগেছে এখনো পর্যন্ত। চলো আমাদের মোহনা ঘোরা ডান, এবার আমরা আরো আরেক জায়গায় যাব। সকালে উঠে মোহনা এসেছিলাম, এবার মোহনা থেকে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা? এবার যাচ্ছি আমরা শঙ্করপুর। মোহনায় আমরা টাইম কাটিয়ে নিয়েছি, মজা করে ফেলেছি, এবার যাবো শঙ্করপুর। চলো, যেখানে যাও সেখানে বিচটা। এটা কি জায়গা? শঙ্করপুর। এখন আমরা আছি শঙ্করপুর। ও এটা তাজপুর। তো প্রথমবার এলে যা হয়, জায়গার নাম একেবারেই মনে থাকছে না। তো হ্যাঁ, এটা আমরা এখন আছি তাজপুরে, আর এখানকার ভিউ চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এসেছি তাজপুরে। তো চলো, হয়েছি তাজপুরে, আমরা চলে এসেছি। ছিঁড়ে গেছে, দেখে এসো। তো দীঘায় আসার পর থেকে এই জুতোটার উপর এতটা অত্যাচার করা হয়েছে যে ও বলছে আমি আর পারছি না। তো আমার জুতো ফাইনালি ছিঁড়েও গেছে, জুতোও ছিঁড়েছে, তার সঙ্গে সঙ্গে ফোনের চার্জও শেষ হয়ে গেছে। তো আমি এই দোকানে ফোনটা চার্জেও দিতেই এসেছিলাম মেনলি, আর তারপরে এখানে এসে ফেভিকলটা পেয়ে গেছি, ব্যাস বসে পড়েছি জুতো ঠিক করতে। আর আমার সঙ্গে আছে সেই বোনটা, আর বাকিরা আছে বিচে। আর এই ভিডিও ক্লিপসটা আমাকে বোনটাই নিয়ে দিয়েছে বোনের ফোন থেকে, তো সেই জন্য কোয়ালিটিটা একটু লো, বাট তোমরা ম্যানেজ করে নেবে আমি জানি। আর আমার ফোনটা এই দোকানেই চার্জে ছিল। তো এই যে আমার জুতো ঠিক হয়ে গেছে, এবার আমরা আবার যাবো বিচে। তো আমরা ফোনটা চার্জ দিয়ে চলে এসেছি এইখানটাতে। তো হ্যাঁ, এখন আমরা তাজপুরে আছি, তাজপুরে একটা অন্য সাইডে এসেছি, আর এখান থেকে এবার যাবো আমরা সোজা শঙ্করপুরে। এখানে হলো শঙ্করপুরে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে এখন আমরা চলে এসেছি শঙ্করপুরে, আর এটা আমাদের এখনকার মতো শেষ ঘোরা। এরপরে আমরা রুমে ফিরবো, এটাই লাস্ট হচ্ছে শঙ্করপুর। চলো এবার এটা ঘুরে এবার আমরা যাবো বাড়ি, মানে রুমে। তারপরে আবার যাবো কি, তারপরে আবার স্নান করতে যাবো। চলো শেয়ার করবো তোমাদের সঙ্গে। শঙ্করপুরে ঘোরা কমপ্লিট, এখন এবার আমরা এখানে বসে খাবার খাবো। চলো, ভোর থেকে ঘুরছি, তোমরা দেখছো এর মধ্যে কোথাও খাওয়া দাওয়া করা হয়নি, তো যার কারণে আমরা শঙ্করপুরে বসে গেছি খাবার খাওয়ার জন্য। আর চলো শঙ্করপুরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমার ঘুগনি মুড়ি চলে এসছে 25 টাকা।
তো তোমরা দামগুলো শুনেছো খাবারের কত বেশি বেশি, কি করা যাবে, বাইরে এসে খেতেই হবে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা পুরো টিম বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাব রুমে, আর তারপরে কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন যাচ্ছি স্নান করতে কোনো মতো রুমে গিয়ে, শুধু টপটা চেঞ্জ করেছি আমি। চলো এখন আমরা স্নান করতে যাচ্ছি। তো হ্যাঁ, আমরা এখন বিচে যাব, বাট তার আগে আমরা যাব একটুখানি আবির কিনতে, কারণ হোলির টাইমে গিয়েছি আমরা, আর হোলিতে গিয়েছি একটুখানি আবির না মাখলে ব্যাপারটা কেমন দেখাচ্ছে। তো 2025 সালের হোলিটা আমাদের যে দীঘাতে কাটিয়েছিলাম তার একটুখানি স্মৃতি রাখতে আমরা আবিরটা কিনলাম। এবার চলো সোজা আমরা যাব বিচে। আমরা বেরিয়েছিলাম একেবারে দুপুরবেলা, কারণ আমাদের এই স্নান করার পর আবার ঘুরতে বেরোতে হবে। তো সব কিছু টাইমে করার জন্য দুপুরবেলায় বেরোতে হয়েছে, আর এতটা রৌদ্র ছিল, প্রচণ্ড গরম ছিল, তোমরা আমাদেরকে দেখেই বুঝতে পারছো। এখন ডাব খেতে যাচ্ছি, ডাব কিনবো আর তারপরে যাবো বিচে। চলো। তো এখান থেকে আমরা ডাব খেয়ে নিয়েছিলাম, আর একটা করে ডাবের দাম ছিল 50 টাকা করে। তো আমরা 5 জন ছিলাম, আমরা 5টা ডাব নিয়েছিলাম। ভাই গামছা আবার তুমি পড়েছে। তো আমরা এখানে ডাব খাওয়ার পর এই দোকানটাতে আমরা জুতো রেখেছি, আর এটার জন্য কোনো রকম পয়সা আমাদের দিতে হয়নি, কারণ আগের দিন দেখেছো আমাদের জুতো চুরি হয়ে গিয়েছিল। তো যার কারণে আজকে আমরা এইখানটাতেই রেখে গেলাম। তো এবার আমরা যাচ্ছি, এই যে এখনো জোয়ার আছে, এখনো জল নামেনি। তো আমরা এখন সবাই অপেক্ষা করছি, আমরা শুধু নয় সবাই অপেক্ষা করছি জল নামবার। তো জল নামবে তারপরে আমরা যাবো। একটা পজিশন দেখে একদম ফাঁকা জায়গা খুঁজছি, ওইদিকে অনেক লোক, ওই মাঝখানটাতে শুধু কেউ নেই, ওইখানে। তো আমরা এখানে বসে আছি, জলটা নামার এখনো জোয়ার আছে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন প্রচণ্ড জোয়ার ছিল, আর তখন বেলা 12:30 বাজে, তখনও জোয়ার নামেনি। তো আমরা শুধু নয় প্রত্যেকে ওয়েট করে বসে আছে যে একটুখানি যখন নেমে যাবে তখন আমরা সবাই নামবো। আমাদের 2025-এর হোলিটা এভাবেই হলো, সমুদ্র পাড়ে বসে। ও ভালো লাগছে। এটা মানে শাড়ি পরলে হেভি, মানে কালার তিনটা কি বলবো, বলছিলাম না শাড়ি জামা হয় না। ভাইকে দিই। তো এরপরে ঝড় একটু নামতেই আমরা নেমে পড়ি সমুদ্রে। তো ফার্স্ট টাইম আমি সমুদ্রে স্নান করছি, তো অন্যরকম ফিলিংস ছিল, আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তো আমাদের স্নান কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়ি থেকে। ভিড়টা যাচ্ছে ফাঁকা, হ্যাঁ আমাদের ওখানে ফাঁকাই ছিল। এই যে বাপরে এত ভিড় এখানে, তাও এখানে লোকজন আছে। জুতোগুলো নিতে হবে, কোন দোকান থেকে বলো, জুতোগুলো নিচ্ছি, ইচ্ছে খুশি আমারটা আছে। যেখানে জুতোগুলো রেখে গিয়েছিলাম ফেরার পথে, সেখান থেকে জুতোগুলো নিয়ে নিলাম। ব্যাস আমাদের সমুদ্রে স্নান করা আর এইখানটায় ঘোরা কমপ্লিট। এরপরে আমরা এখন রওনা দেবো বাড়ির দিকে। তো আমরা বিচ থেকে স্নান করে চলে এসে আবার রুমে স্নান করলাম, আর এখন আবার রেডি হচ্ছি আবার ঘুরতে যাওয়ার জন্য, কারণ এই বেলাটাই আমাদের হাতে আছে, তারপরে কালকে সকালে বেরিয়ে যাব। তো যার কারণে এখন আবার রেডি হতে বসেছি, আর সকাল থেকে শুধু ঘুগনি মুড়ি খেয়েছি দেখেছো। আর এখন রেডি হয়ে আগে যাব, খাবার খাবো, তারপরে ঘুরবো। তো চলো এখন আগে রেডি হই। তো এই যে আমরা এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্নানের পর, এবার যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে।
আর তারপরে সেখান থেকে যাব আবার ঘুরতে। কোথায় কোথায়? তালসারি যাব। তো চলো এখন যাই, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমার সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি। তো আগের দিন যে দোকান থেকে খাবার খেয়েছিলাম সেই দোকান থেকে আজকে আমরা মাছ ভাত খেয়ে নিয়েছি। আর এরপরে আমরা আবার রওনা দিলাম ঘুরতে যাওয়ার জন্য। আর এবার যেখানে যাব সেই জায়গাটা আমার প্রচুর প্রচুর পছন্দ হয়েছে দীঘাতে, মোহনার পরে। এই এত সুন্দর জায়গাটার নাম হচ্ছে তালসারি। আর এই জায়গাটা তোমরা জাস্ট দেখবে, ভিউটা খুব খুব সুন্দর। তোমরা অলরেডি আমার শর্টে দেখেও নিয়েছো। এই যে লোকেশনটা জাস্ট দেখো, এই লোকেশনে আমরা এসেছি। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়, এটা অন্য স্টেট, এটা উড়িষ্যা। জাস্ট ভিউটা দেখো, ওয়াও। তো আমার তো সব থেকে বেস্ট লাগলো এই জায়গাটা। এটা কিন্তু আমাদের দীঘাতে নয়, বাট জল চলে আসছে নাকি। তো আমাদের সেকেন্ড ডের এইটাই শেষ জায়গা ছিল ঘোরার। এরপরে আমরা আবার চলে যাব কোথায়, সেই যেখান থেকে এসেছি সেইখানে। তো এখানে আমরা অনেকটা টাইম কাটিয়েছি। আর এই জায়গাটা এতটা সুন্দর, মানে আমার মনে হচ্ছিল যে প্রি ওয়েডিং শুট জাস্ট সত্যি। তাই মানে লোকেশনটা থেকে ফিরে যেতে ইচ্ছে করছে না। তোমরা জাস্ট দেখো একবারে, এত সুন্দর লোকেশন, মানে সত্যি দীঘার থেকেও বেস্ট এইটা। তো আমি তোমাদেরকে এটাই বলবো, যারা যারা দীঘা যাবে ইন ফিউচার, তোমরা দীঘা গেলে তালসারি জায়গাটা একবার অবশ্যই ভিজিট করবে, তাহলে বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর। দীঘা। তো আমরা এখন চলে এসেছি, এখন এসেছি কোথায়, এটা শঙ্করপুর না উদয়পুর। ওই যে, তো আমরা এখন এসেছি উদয়পুরে। তো আমরা এর আগে কোথায় ছিলাম? তালসারি। তো তালসারি থেকে এখন আমরা যাচ্ছি উদয়পুর। চলো, তাই তো। দেখো ওই কাটটাই ছিলাম, ও, ওই যে চোখ তো এইটা উদয়পুর। আমরা এক একটা জায়গায় গিয়ে যতক্ষণ থাকি, মানে ফটো ভিডিও করতে করতে আমাদের প্রায় আধা ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়। বাট এই জায়গাটা এমন, আমরা এই মাত্র গেলাম, দেখলে 1 মিনিট হয়নি, 30 সেকেন্ড দেখার পর আমরা চলে এসেছি। মানে এত ভালো জায়গা, মানে আমাদের পছন্দ হয়নি। তোমরা পেছনটা দেখতেই পাবে, তো দেখতেই পাচ্ছ তোমরা, এটাই আমাদের ভালো লাগেনি, তাই আমরা ফিরে যাচ্ছি এখান থেকে। এই জায়গাটা ভালো না লাগার কারণ হচ্ছে এখানে প্রচুর নেশা করে লোকজন ঘুরে বেড়াচ্ছে, যার কারণে পছন্দ হয়নি। আর এরপর সোজা আমরা এখান থেকে চলে গিয়েছিলাম দীঘার বাজারে শঙ্খ নিয়ে যেতে। তো যার কারণে আমি শঙ্খের দোকানে ঢুকে শঙ্খ বাজানো ট্রাই করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি বাজাতে পারিনি। আমি ছোটোবেলায় শঙ্খ বাজাতে পারতাম, বাট এত বছর পর ট্রাই করে আমি সত্যি ভাবতে পারিনি যে আমি শঙ্খ বাজাতে পারবো না। বাট আমি জানতাম যে আমি পারি। যে বোনটা ছিল, সেই বোনটা পারছিল বাজাতে, তাকে দিয়ে আমি ট্রাই করালাম যে কোনটা ভালো। দেখো দেখো কত সুন্দর বাজিয়েছে। ওয়াও, খুব সুন্দর সাউন্ড। এটা কত? 150 টাকা। এর মধ্যে বাড়িতে একটা আছে, বল দিদি মাকে পাঠাই। টাটা, বেরিয়ে যাই, আমার গলার হাতটা ছিঁড়ে গেছে। তো সেই দিনের মতো আমরা এতটাই ঘুরেছিলাম, এরপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়েছিলাম। সকালবেলা উঠে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে, এবং এখানে এসে আমরা টিকিট পাইনি, যাওয়ার দিনের মতোই হয়েছে। আবার যেভাবে এসেছিলাম তেমন বাসে করেই ফিরতে হলো। আর এবার কিন্তু টিকিট আর 800 লাগেনি, এবার লেগেছে 300 টাকা। তো টাটা, কেমন লাগলো ব্লগ?